করবে না কলসটা করবো না করে তুমি মুখে করে দেবে মা তুমি যে জল ঢাললে এই জল কি কোনো কাজে লাগবে? কেন? তুমি পা দিয়ে জলটা পরিষ্কার করে তারপরে জল ঢালবে, হাত দিয়ে পরিষ্কার করে মা তারপরে জল ঢালবে। ও এটা বলে বেলতে হবে যে এটা পুজোয় লাগবে না মায়ের জল। এটা কি হলো? এবার হয়েছে, এবার তুমি স্নান করো কেমন? এ মা আপনাকে বলতে ভুলে গেলাম, আসলে আমি ভালোবাসার সঙ্গে দেখা হয়েছিল। তাই বলছি বললো দেখ তোকে তো দুর্গা পূজায় কিছু দিতে পারলাম না, কালী পূজা চলে গেল কিছু দিতে পারলাম না, তো সামনে যে মহরম গেল ওই মহরমের দিন আমাকে সাবান কিনে দিয়েছে। তাই বলছি তুমি একটু আগে বললে আর বিয়ে শরীর করবে না, এটা কি? চিনতে পারছি না, এটা সাবান, এত ভয়ঙ্কর সাবান আমি আজ মানে কোনোদিন দেখিনি মা। এইটি সাবানের নাম রয়েছে, কি নাম? এর নাম হচ্ছে লাইফ গ্যারান্টি অক্ষয় কোম্পানি। লাইফ গ্যারান্টি? শরীর ক্ষয় হয়ে যাবে, সাবান ক্ষয় হবে না। তাই বলছি একবার গালে মাখেন, দরকার নেই আমি মাখবো। মাখবেন না? তোমায় দিয়েছে ভালোবেসে, আমি কেন মাখবো না? তুমি মাখবো। এটা দিয়েছে শ্বশুরের বেলা ভাতা। মাখো মাখো আর আচ্ছা ঠিক আছে, আজকে আপনি মাখবেন না, আমি আমি তাহলে খুলে খালি চান করি, আপনি একটু দেখবেন। বেশ বেশ মেয়ে ছেলে দেখিস নি? আমি একটু খুলে খালি চান করবো, এছাড়া হ্যাঁ করে দেখছি। এই গোপালদা তোমারও কি মেয়ে ছেলে দেখবনি? মেয়ে ছেলে দেখলে তোমার নাকে মোহ লাগে না? আচ্ছা দেখবে, দেখো আমি খলবল করে চান করি, খলবল ওলে ওলে কিরে রানী, আমি যখন খুলে খালে চান করতে যাচ্ছি ওই ছোড়া জঙ্গল ফাঁক করে দেখে আছে, দেখেন দেখেন। আর দেখবে না মা? আচ্ছা দেখবি, দেখ দেখ কিচ্ছু হবে না, মুখ দেখাবো না। খলবল খল খল কি হলো? ফাঁকা মারবো না ভাই, কানে খুলে পড়ে গেল। এত সুন্দর জলে স্নান করে শুদ্ধ হলে অবশেষে তুমি চুলে কেন ফেলে দিলে? তবে শোনো, মা বলেছে তুই আমার একটাই আদরের মাত্র মেয়ে, যদি মাঠে ঘাটে বন জঙ্গলে কোথাও যাস গেলে পরে ডাকিনি কিছুই ভোরে ভেতরে অনেক কিছু লাগতে পারে, তাই স্নান করার পর শরীরটি সুস্থ হয়ে গেল, থুতু দিয়ে এঠো করে দিলাম, কিছু নেই ভোরে ভেতরে কিচ্ছু লাগবে না, চলে। তাই বলছি এবার আমি তবে স্নান করিনি? আপনি করেন না মা? জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা হরগৌরীর জয়, জয় মা গঙ্গা। হ্যালো হ্যালো হ্যালো, বেশ আমার স্নান হয়ে গেছে মা। আমার স্নান হয়ে গেছে মা। হরগৌরীর মন্দির পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় নিয়ে যাবো আমি চম্পানি নগরে। কোথায়? চম্পানি নগরে। কেন? আমার ভাবি ঠাকুর শুনেছি অনেকে বড় হয়ে গেছে। আচ্ছা তাই চলুন আমরা পথ লাগিয়ে যাই। বেশ। তোমার মামার ঘাড়ে পাগল করল ভাগিনা ওই দেখো ওই দেখা যায়
চলে আসেন। ছেড়ে দাও তুমি। চলে আসেন। দাসী, ও মা দাসী, কে রে গামছা নিল? দাসী, হাত ছাড়া আপনি করিস না। দাসী রে, আমার শাড়ি আমাকে কাটা বেঁধেছে, তুমি ছাড়িয়ে দাও মা। কাটা? হ্যাঁ মা। কাটার আবার চোখ মুখ না, যেখানে সেখানে কাটা লাগতে ফেললো। কি হয়েছে? হাসছো কেন? এটা কাটা তো না, তবে এইটা একটা পাঠা। চুপ করো। এটা পাঠা। এদিকে এসো সুন্দরী। একটু অমর করে একা একা যমুনাতে স্নান করে তুমি ফিরে ফিরে যাচ্ছ। এসো না, একেবারে তোমার জন্য এসেছি আমি মানুষ করে শিকার করতে। চারজনে মিলে ওই যমুনার তীরে সাঁতার কাটি। এ কি বলছো যুবক? কেন? দাসী, এই যুবককে দেখে মনে হয় রাজঘরের রাজপুত্র। তুমি ঠিকই বলেছো সুন্দরী, আমি রাজঘরের রাজপুত্র। তুমি রাজপুত্র? শুধু তাই নয়, তবে চম্পলের অধীশ্বর নাম চন্দ্রপতি সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র আমি সুমন্দুল্লাহ। দাসী, সত্যি মা, আমার ভোরের স্বপ্ন কি সত্য হলো মা? তাই নাকি? সত্যি না? কেন গো? যে দেখো, আজ যাকে দেখতে দিয়েছিলাম চম্পানি নগরে, সে ভাগ্য ঠাকুর আমার পথ মাঝে দর্শন দিয়েছে। বাহ, তবে আমাদের আর পায়ে হেঁটে যেতে হলো, যেতে হবে না। দেখা হয়ে গেল এখানে। সত্যি কি বলছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। লখায়, লক্ষায় সত্যি বাবা, শঙ্খ করে জানি আমি তোমার মামা দানি রাজার ঘরণী, আমি তোমার মামি মা। আমার তুমি মামি মা? সে বলে নাকি আমার মামিমা। আচ্ছা আমার মামিমা কোন দিকে এখানে আসবে বলো তো? সেটা তো কথা। সেটা হচ্ছে আমার সুন্দরী। সে হচ্ছে আমার সুন্দরী, যে আমাকে স্বপ্ন দিয়েছে। এই যে তুমি, এই যে তুমি আমি? আমাকে স্বপ্ন দিয়েছিলে। বন্ধু, বন্ধু তোমার এই হোটেলের নাকি? এই আমার হোটেলে স্বপ্ন দিয়েছিল। থাপ্পড় দিবো না? এই মারবো। তবে শুনে সুন্দরী, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো ওরে লখাই যদি আসো মানুষ করে শিকার করতে, তোমার সঙ্গে হবে আমার প্রেম। লখায়, এ তোমার ভুল ধরো না বাবা। মানব হয়ে গেলে মানবের স্বপ্ন দেওয়া যায় না। তুমি ভুল দর্শন করেছো। তাই লখায়, এই পথ মাঝে যখন তুমি আমার দর্শন দিয়েছো, একটিবারে মুখে মামি মা বলো, এসো আমার বলে এসো। তুমি আমার মামি? হ্যাঁ। ছি, লজ্জা করে না? লজ্জা? আমি তোমাকে বারবার সুন্দর বলে তোর আমি জেঠে সুন্দরী বলছি, আর তুমি আমাকে ভাগ্নে ঠাকুর বলছো। লখায়, তুমি কেন আমার উপরে বারে বারে সুন্দর বলে পাস করো মনে? আমি তোমার মামি মা লখায়। তুমি আমার মামি? সত্যই মিথ্যে কথা। বন্ধু, ও যদি তোমার মামিমা হয়, তাহলে এটা কি আমার নানিমা? আই চলো। ঠিকই বলেছি। তবে শোনো সুন্দরী, যার জন্য এসেছে আমি মানুষ সর্বনে স্নান করতে, তা যদি আমার স্বপ্নে না হয়, আমি কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যাবো। তাই একটিবারে তুমি আমার প্রেমালিবন দান করো, আর তুমি আমাকে দুবার দান করো। লখায়, এ কি বলছো তুমি? তোমরা তো বলে গেছো আমি তোমার মামি মা, তোমার মায়ের মতো। ও, তুমি আমার মামি বা মায়ের মতো। সত্যই লখায়। বুঝেছি, বুঝেছি। শ্মশান হলে কি করবো? কি করতে গেলে বাঁকা করতে হয়, তাই না? লখায়, তোমার সন্তান বলে আমি কোলে তুলে নিতে পারি, কিন্তু তোমার প্রেমালি বলে কিছুতেই না। লজ্জা করে সুন্দরী, তুমি আমাকে শস্য দেওয়ার সময় সে কথা একবার চিন্তা করো নি? এই মিথ্যে, তুমি আমাকে শস্য দিয়েছো। কিছুতেই হতে পারে না। ওগো কাছে এসে ওগো প্রিয়ে, ওগো দাবয়ালি গো, তুমি কাছে এসে ওগো প্রিয়ে, দাবয়ালি গো,
হয়েছে তোমরা যতক্ষণ ধরে আমাদের প্রেমালিঙ্গন না দেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পথ ছেড়ে দেবো না। কতক্ষণ ধরে তোমরা এই প্রথম আছে এভাবে থাকতে পারো। চিন্তা করো খাই আর মোট পূর্বের বেলা পশ্চিমে গত হয়ে যায় আমাদের বেলা নেই অঙ্গে রয়েছে ভিজে বসবাস একটিবার পথ ছেড়ে দিলাম যখন সন্ধ্যা হয়ে যাবে তখনই আমাদের সুবর্ণ সুযোগ হয়ে যাবে। তাই বন্ধু, ও কত ছেড়ে দে নন্দের মালা হরি বল, হরি বল। ওরে বেলা ডুবিল ভোরে ওরে কত ছাড়ো ওরে লাগাই বই যায় ওরে পূর্বের বেলা পশ্চিমেতে যায় ও যে নারী হলে পাপে মনে লঙ্কারো লাগো ওরে ওরে মামি রঙে হাত বানালে চোখে অন্ধ হয় ওরে মামি রঙে হাত বানালে কষ্ট ব্যাধি হয় একটিবার ঘর ছেড়েছিলাম ও, তাহলে তুমি আমার সত্যি সত্যি মামিমা। সত্যি আরে মামিমার গায়ে হাত বাড়াতে গেলে আমাদের কুষ্ঠ পেতে হবে চোখ বন্ধ। সত্যি এই তো? আচ্ছা, যদি তুমি আমার সত্যি সত্যি মামিমা হয়ে থাকো বন্ধু বন্ধু বলো তো তাকে যে শ্রীকৃষ্ণ আর রাধিকার সম্পর্ক কি ছিল? শ্রীকৃষ্ণ আর রাধিকা কি বললে শ্রীকৃষ্ণ রাধিকা তারা মামি আর ভাগ্নে ছিল তবে শোনো আর সেই মতন প্রেম করেনি তারা প্রেম করেছিল নিষ্কাম প্রেম করেছিল তুমি ঠিক বলেছো বন্ধু। তারা যদি ভগবান হয়ে প্রেম করতে পারে আমরা মানব কেন পারবো না বলো? এটা কখনো হয়েছিল আমার কথা বলো না, একটি বার তোমরা প্রেমালিঙ্গন দাও, দেবে না? আরে, আর প্রেমালিঙ্গন আজকে কি করবো জানো? কি করবে তুমি ওরে ঘরে বোকা বেলায় বোকা, ওরে ঘরে বোকা তোকে যদি পাতাম না তাহলে দেখাতাম মাগে ওকে মাগে ওকে মাগে আমি মুখ কেমন করে দেখাবো গে ডাক্তার লোকের আগে থেকে মা
মরে যাবো মা, আমি মরে যাবো মা। দাঁড়াও দাসী, এ কি হলো দাসী? এসেছিলাম মান সরোবরে মনোবাঞ্ছা পূর্ণ হইবে বলে, অবশেষে মান সরোবরে নিজের ভাগ্যে ঠাকুর কিনে সাজাইলো বলে কলম কিনে দাসী। মা, আপনাকে যা করলো করলো, আমাকে দেখে দেন কি করেছে। দাসী, একই তো আমি বন্ধনানি নগরবাসীর কাছে আমি করছি, অবশেষে ভাগ্যে ঠাকুর আমায় এগিয়ে করে দাসী। তাকে পোড়াবো বলে আমি আর ফিরে যাবো না দেশে। তাহলে এই মান সরোবরে আমি আমার প্রাণে বিসর্জন দেবো। না, 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 না। আর যদি আপনি এই প্রাণকে বিসর্জন করে দেন, আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। তবে এইভাবে নাই, তবে রয়েছে তার মা জননী, রয়েছে তার পিতা, তাদের কাছে গিয়ে আমরা উচিত বিচার চাইবো। দেখবো তার পিতা সাদা গাড়ি আমাদের উচিত বিচার করে দেয় কিনা। তাই আজকে আমায় অতি শীঘ্রই চলুন, আমরা এই মন্ত্রে চলে যাবো ওই চকচক না করে। আসলে দাসী,